আপনার স্বপ্নের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করার আগে যদি আপনি দুইটা বিষয় সতর্ক না হন, তাহলে আপনি ওইখান থেকে মনিটাইজ অ্যাপ্লাই করলে সাথে সাথে আপনার মনিটাইজ কিন্তু ইউটিউব থেকে রিজেক্ট করা হবে। এক নাম্বার হলো, আপনি যখন একটি চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, এখন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে কিন্তু আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখন আপনি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলার আগে আপনি এটা শিওর হয়ে নেবেন, যার নামে আপনি অ্যাকাউন্টটা খুলবেন তার নামে যেন এনআইডি কার্ড থাকে। মানে আইডি কার্ড যেটাকে আমরা বলি, আইডি কার্ড নেই এমন কোন লোকের নামে আপনি কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন না। হতে পারে আপনার নিজের অথবা আপনার অন্য কারো। আপনি এইটা যাচাই করবেন, যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন তার এনআইডি কার্ড আছে কিনা। কারণ যদি আপনি এনআইডি কার্ড নেই এমন কোন লোকের ইনফরমেশন দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন, পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে গিয়ে কিন্তু এনআইডি কার্ডের কিন্তু প্রয়োজন হবে, ছবি কিন্তু দিতে হবে। তো এখন যার এনআইডি কার্ডই নেই আপনি তার নামে খুললে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার সমস্যা হবে। এই ভুলটাই 99% লোকে কিন্তু করে, যার কারণে কি হয়, পরবর্তীতে তারা বিশাল এক সমস্যায় পড়ে, তাদের মনিটাইজ কিন্তু রিজেক্ট করে, আবারও তাদের ক্রাইটেরিয়া পূরণ করে আবারও ইউটিউবের কাছে কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করতে হয়। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুই নাম্বার হলো, আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন ওই সময় খেয়াল রাখবেন এনআইডি কার্ডে যেমন আছে ওই রকম অনুযায়ী আপনার সমস্ত কিছু সেম টু সেম যেন থাকে। ওইখানে কোনো প্রকার একটা ডট অথবা একটা কমা অথবা কোনো নাম বড় হাতের ছোট হাতের এরকম যেন কোনো কিছু থাকে না, ইংলিশ বাংলা এরকম মিক্স যেন না থাকে। এনআইডি কার্ডে যেমন আছে আপনি ঠিক তেমনই ওইভাবে লিখবেন। যদি কোনো কিছু আপনি ভুল করে ফেলেন, পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার অবশ্যই সমস্যা হবে, অ্যাডসেন্স এরর কিন্তু দেখা দিবে। অবশ্যই আপনি অ্যাডসেন্স খোলার সময় এনআইডি কার্ড ভালোভাবে খেয়াল করবেন। এবং কি, যেসব অনেকে আছে ভিডিও দেখে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে, যেগুলো নতুন ভিডিও, আমি কথার কথা বললাম, আপনি যদি 25 সালে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন কারো ভিডিও দেখে, তাহলে অবশ্যই 25 সালেই যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে ওইগুলো দেখে করবেন। কারণ ইউটিউবে কিন্তু সব প্রতি বছরে কিন্তু সবকিছু একরকম থাকে না, অনেক পরিবর্তন কিন্তু হয়ে যায়। এখন 2020 সালে ভিডিও দেখে যদি আপনি 25 সালে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন, তাহলে কিন্তু আপনার অনেক কিছুই মিসিং হতে পারে, কারণ আপনার বর্তমানের সাথে তার আগের ভিডিও কিন্তু মিলবে না, আপনার ভুল ত্রুটি হতে পারে। 25 সালে অ্যাকাউন্ট খুলে 25 সালের ভিডিও দেখে আপনি খুলবেন, এবং একটা ভিডিও না একাধিক ভিডিও আপনি দেখবেন। যেসব ভিডিও আপনি যে ডিভাইস দিয়ে খুলবেন ওই রকম ডিভাইস দিয়ে দেখাচ্ছে কিনা এটা আপনি খেয়াল করবেন। যেমন ধরেন আপনি মোবাইল দিয়েই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, এখন যারা মোবাইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখায় কিভাবে খুলতে হয় তাদের ভিডিও আপনি দেখবেন। কম্পিউটার অথবা ডেস্কটপ ওই রকম কোনো কিছুতে আপনি যাবেন না। তো অবশ্যই যদি আপনি এই দুইটা ভুল আগে থেকে সতর্ক হয়ে থাকেন, ভবিষ্যতে আপনার অ্যাডসেন্স নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না। এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কিন্তু এরকম ভুল করার কারণে কিন্তু মনিটর থেকে রিজেক্ট করা হয়, এবং কি তাদের পরবর্তীতে আবারও অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সমস্যা হয়। তো আপনি এই দুইটা ভুল এখন থেকে একদম করবেন না, এটা অবশ্যই মনে রাখবেন।